ও বন্ধু, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কি বলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমার আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ বলেন, হাবিব, আমার উম্মত, আপনার উম্মতদেরকে আমি কত ভালোবাসি একটু শুনেন। অন্য অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করত, সাথে সাথে তাদের চেহারাটা বিকৃত করে দিত, কুকুর শিয়াল হিংস্র জানোয়ারের মতো করে দিত। কিন্তু হাবিব আপনার খাতিরে আপনার উম্মতেরা দুনিয়াতে হাজার গুনাহ করার পরেও আমি আল্লাহ তাদের চেহারা আমি আল্লাহ বিকৃত করি না, কুকুর শিয়াল জানোয়ারের মতো আমি আল্লাহ বানাই না, একমাত্র আমার রাসূলের কারণে। জোরে কোন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার উম্মতরা যদি গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিই, সময় দিই। তারা যদি তওবা করে আবার আমার আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করে দিব। আমার নবী বলে, উম্মত তোমরা কত দামি জানো নি? যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে ঢুকতে পারবে? কি বলেন, পারবে? শুধু তাই নয়, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না ঢুকবো রে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে ঢোকার সাহস পাবে না। কত দামি করে আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ বলেন, হাবিব, কোন নবীর উম্মতকে আমি আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেই নাই। একমাত্র কেবলমাত্র যারা আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হবে গো, আমি আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামি, আমরা কি কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন, কম দামি না বেশি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই পৃথিবীতে 2,24,000 পয়গম্বরের উম্মতকে আল্লাহ দামি বলে ঘোষণা দেয় নাই। একমাত্র কেবলমাত্র যারা আখির জামানার পয়গম্বর নবীর উম্মত হবে আমার আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, ইব্রাহিম নবীর নাম আপনারা শুনছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। কি বলেন, দিছে? দেয় নাই। ঈসা রুহুল্লাহ, যে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ এত ক্ষমতা দিলেন, এত পাওয়ার আমার আল্লাহ দিলেন। ঈসা রুহুল্লাহ যদি কোনো কুষ্ঠ রোগের শরীরের মধ্যে হাত বুলাইয়া দিত, সাথে সাথে তার রোগ ভালো হয়ে যেত।